এটা কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট নাকি কোনো মশকরা? ভাবা যায় 11টা ম্যাচ হয়ে গেল আর আমাদের ওপেনিং পার্টনারশিপের গড় 23 রানও নেই। রেকর্ড বুকটা খুললে লজ্জায় মাথা কাটা যাবে। পুরো সিজনে ওপেনাররা মিলে মাত্র 241 রান করেছে। সুনীল নারিনের মতো একজন বিধ্বংসী ব্যাটার থাকতে তাকে কেন 9 নম্বরে লুকিয়ে রাখা হয়েছে? নারিন যদি পাওয়ার প্লের 6টা ওভার ঠিকঠাক খেলে দেয় না, তবে খেলা ওখানেই শেষ হয়ে যাবে। কিন্তু না, এদের তো অজিঙ্ক্য রাহানেকে দিয়ে ওপেনিং করাতে হবে। কেন এই ভুলগুলো বারবার করা হচ্ছে? আমি জানি এই হার দেখে আমার মতো আপনারাও কেকেআরের ওপর ভীষণ রেগে আছেন। যদি আপনি সত্যিকারের কেকেআর ফ্যান হয়ে থাকেন আর টিমকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে এক্ষুনি লিখে ফেলুন আমি কেকেআর। আর কেকেআরের সব লেটেস্ট আপডেট আর ভেতরের খবর সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান। এখন কথা হচ্ছে, কেকেআর ম্যানেজমেন্ট আসলে চাইছেটা কি? ওপেনিং জুটির এই অবস্থা দেখে মনে হচ্ছে আমরা যেন পাড়ার কোনো টুর্নামেন্ট খেলছি। 11টা ম্যাচ খেলার পর ওপেনিং পার্টনারশিপের গড় 23-এর নিচে থাকাটা কোনো পেশাদার টিমের জন্য কলঙ্ক ছাড়া আর কিছু নয়। পুরো সিজন জুড়ে ওপেনাররা মিলে মাত্র 241 রান করেছে, ভাবলেই গা ঘিনঘিন করে। আমাদের কাছে সুনীল নারিন আছে যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাকে কেন 9 নম্বরে পাঠিয়ে বসিয়ে রাখা হচ্ছে? নারিন যদি প্রথম 6 ওভারে উইকেটে থাকতে পারে, বিপক্ষ বোলারদের লাইন লেন্থ ও একাই নষ্ট করে দেবে। নারিনের ব্যাটিং মানেই তছনছ, নারিন ব্যাটিং মানেই পাওয়ার প্লের পুরো সদ্ব্যবহার। কিন্তু আমাদের ম্যানেজমেন্টের মাথা যেন কাজ করছে না। তারা গোঁ ধরে বসে আছে অজিঙ্ক্য রাহানেকে দিয়ে ওপেনিং করাবে। রাহানে ভাই তো মাঠে নেমে যেন টেস্ট ম্যাচ খেলতে শুরু করেন। টি-20 ক্রিকেটে যেখানে প্রতিটা বল মূল্যবান, সেখানে ওনার এই ধীরগতির ব্যাটিং টিমের ওপর চরম চাপ তৈরি করছে। ওনার চক্করে উল্টো দিকে থাকা অন্য ব্যাটসম্যানরা হাত খুলে খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসছে। আর দোষটা শুধু রাহানের একার নয়, দোষটা হচ্ছে সেই জঘন্য চিন্তাভাবনার যা কেকেআর ম্যানেজমেন্ট আঁকড়ে ধরে আছে। কেন একজন প্রমাণিত ম্যাচ উইনারকে নিচে বসিয়ে রেখে বারবার সেফ খেলার চেষ্টা করা হচ্ছে? সেফ খেলতে গিয়ে তো আমরা একের পর এক ম্যাচ হারছি। হারতে হারতে পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে, অথচ ম্যানেজমেন্টের কোনো হেলদোল নেই। তারা যেন ঠিকই করে নিয়েছে যে জেতার জন্য যা যা দরকার তার উল্টোটা করবে। কেকেআরের এই গড়পড়তা চিন্তাভাবনা আমাদের ডুবিয়ে দিচ্ছে। একটা ম্যাচ জেতার জন্য যে আগ্রাসনের প্রয়োজন, যে সাহসের প্রয়োজন, কেকেআর ডাগআউটে তার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা হাতের কাছে সমাধান থাকতেও সেটা ব্যবহার করছি না। নারিনকে ওপেনিংয়ে না পাঠানো মানে প্রতিপক্ষের কাজ সহজ করে দেওয়া, আর রাহানের মতো সেকেলে ব্যাটিং স্টাইল দিয়ে ওপেনিং করানো মানে শুরুতেই 10-20 রান পিছিয়ে যাওয়া। কেকেআর ম্যানেজমেন্ট কি সত্যিই অন্ধ, নাকি তারা স্বীকার করতে চাইছে না যে তাদের পরিকল্পনাগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে? সমর্থকদের আবেগের কি কোনো দাম নেই? দিনের পর দিন এমন খারাপ পারফরম্যান্স আর হাস্যকর সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। এখনও সময় আছে, এখনও হয়তো কিছু একটা মিরাকেল হতে পারে, কিন্তু তার জন্য দরকার সাহস আর সঠিক রণনীতি। নারিনকে ওপরে আনতে হবে, হার্ড হিটারদের লাইসেন্স দিতে হবে, আর রাহানের ব্যাটিং অর্ডার নিয়ে নতুন করে ভাবতে হবে। আপনারা কি মনে করেন, নারিনকে কি ওপেনিংয়ে আনা উচিত, নাকি ম্যানেজমেন্ট এভাবেই ভুল সিদ্ধান্ত নিয়ে আমাদের ডোবাবে? আপনাদের মনের কথা কমেন্টে জানান, কারণ আপনাদের আওয়াজ কেকেআর ম্যানেজমেন্টের কানে পৌঁছানো খুব দরকার। সব খবর পেতে সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল।